आतिना फी दारे दुनिया ना हसन आतिना फी दारे उक़बा ना हसन या गियासल मुस्तगीसीन हदीना लफ्तिखारा बिल उलूम वल गिना हर गरीन देने तो तैयार है जो न मांगे उससे तू बेजार है। बैजीद बुस्तामी रहमतुल्लाहि अलैहि जमानार सबसे बड़ वली मा दुआ करेছে তো আল্লাহ ওলি বানাইয়া দিয়েছে। কথা বলেন ঠিক কি না? এই বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বয়স মাত্র 7 বছর। প্রচন্ড ঠান্ডার মৌসুম, কোন শীতের মধ্যে মা মধ্যরাতের ঘুম থেকে জায়গা বলে, বাবা আমি অসুস্থ, বিছানা থেকে উঠতে পারি না, রে সন্তান আমার একটু পানির ব্যবস্থা করবি রে সন্তান। বাইজিদ 7 বছর বালক ঘুম থেকে জাগিয়া গেল, ঘরে তালাশ করলো, পানির ব্যবস্থা নাই। মনে মনে চিন্তা করলো, কূপে যায়, কূপ থেকে পানি উঠাইয়া মায়ের জন্য পানিটা নিয়ে আসি। মা তাকায়া দেখে ছোট্ট সন্তান তন্ন তন্ন করে কলসগুলো তালাশ করলো, কিন্তু ঘরের মধ্যে পানির কোনো ব্যবস্থা নাই। বাইজিদ বুস্তামি ছোট্ট বালক হাঁটি হাঁটি পা পা করে বাহিরে গেছে মরুভূমির মধ্যে, বালতি দিয়া কূপ থেকে পানি উঠাইয়া ঠান্ডার মধ্যে মায়ের কাছে আসলো। এসে দেখে মা আবার ঘুমায়া গেল। ছোট্ট বালক মনে মনে চিন্তা করতেছে, মা অসুস্থ, মাকে এখন জাগানো যাবে না, আমি মায়ের কাছে গ্লাস নিয়ে দাঁড়ায় থাকি, মায়ের যখন আবার ঘুম ভাঙবে আমি আবার আমার মাকে পানি দিব, আবার ডাকবো না। কাঁচা ঘুম মাত্র আবার ঘুমাইলো। ছোট্ট বালক 7 বছরের ছোট্ট কলিজার টুকরা সন্তান কোন করে ঠান্ডা শীতের মধ্যে গ্লাস নিয়ে মায়ের শিওরে দাঁড়ায় রইল। মা তো মধ্যরাতের ঘুম ভাঙলো, এখন আবার ঘুমাইছে, আর তো ঘুম ভাঙতেছে না। রাত 2টা 3টা 4টা বেজে গেল, মায়ের তো ঘুম ভাঙে না। ছোট্ট বালক কোন শীতের মধ্যে দাঁড়াইয়া রয়েছে, ঠান্ডার জন্য হাত পা গুলো কাঁপতেছে। যখন ফজরের আজান হয়ে গেল, মায়ের ঘুম ভাঙলো। মা তাকাইয়া দেখে ছোট্ট কলিজার টুকরা সন্তানটা মাথার কাছে গ্লাস নিয়ে দাঁড়াইয়া কাঁপতেছে। মায়ে বলে, কিরে বাইজি, কলিজার টুকরা সন্তান আমার, সেই মধ্যরাত্রে আমি তোর কাছে পানি চাইলাম, ঘরে তালাশ করলি, পানি পাইলি না। ও বাইজি, দেখলাম পানি আনবার জন্য বাহিরে গেলা, বুঝলাম না। মা কূপে গেলাম, কূপ থেকে পানি উঠাইয়া আবার আমি ঘরে আসলাম। আইসা দেখি মা তুমি ঘুমাও। মনে মনে সিদ্ধান্ত নিলাম, এখন কাঁচা ঘুম, তোমাকে ডাকলে আবার কষ্ট পাইবা, এই জন্য গ্লাসের মধ্যে পানি পড়িয়ে দাঁড়াইয়া রইলাম। ও মা, যখন তোমার ঘুম ভাঙবে আমি তোমাকে পানি দিব, এই আশায় আমি দাঁড়াইয়া রইলাম। মা চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, সন্তান এই কোন শীতের মধ্যে সারাটা রাত দাঁড়ায় রইলে ঘুমাও নাই? বলে, মা ঘুমাই নাই, তুমি আবার কখন পানি চাইবা? এই জন্যই মা সন্তানকে টান দিয়া বুকের মধ্যে জড়াইয়া চোখের মুখে কপালে চুমা খাইয়া বলে, আল্লাহ আমি এক দুঃখিনী মা, আমি এক এতিম, ও আল্লাহ আমি এক বিধবা মা, দুনিয়ার কোন সম্পদ আমি তোমার কাছে চাই না রে আল্লাহ, আমি তোমার কাছে একটা দোয়া করি রে আল্লাহ, আমি গরিব মা, আমি অশিক্ষিত গণ্ড মূর্খ মা, আমার ইলম কালাম নাই, তবে আমি এতটুকু জানি আমার পয়গম্বর বলেছে পিতা মাতা দোয়া করলে নাকি তুমি দোয়াটা কবুল করে নাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না, 3টা দোয়া আল্লাহর দরবারে এমন কবুল হয়, আল্লাহর মধ্যে বান্দা বান্দির মধ্যে কোনো পর্দা থাকে না, এর মধ্যে সন্দেহ নাই, দোয়া করতে দেরি হয় আল্লাহ কবুল করে নেন। 1 নম্বর দাওয়াতুল ওয়ালিদি, মা বাবার দোয়া। মা বাবা যখন হাত তুলে আল্লাহর দরবারে কোনো কিছু দোয়া করে সন্তানের জন্য, দোয়ার পর দোয়া করতে দেরি হয়, আসমানের মালিক দোয়া কবুল করতে দেরি করে না। আল্লাহু আকবার বলে বাইজিদ বুস্তামির মা হাত তুলে বলে, আল্লাহ আমার সন্তানটাকে তুমি জমানার সবচেয়ে বড় ওলি বানাও, ও আল্লাহ আমার সন্তানটারে বন্ধু বানায় নাও। আল্লাহ তাআলা এমন দোয়া কবুল করেছে, বাইজিদ বুস্তামিকে এমন বন্ধু বানাইছে, মুস্তাজাবুদ দাওয়া, এত বড় ওলি হইছে। যদি বলতো আল্লাহ আকাশে মেঘ নাই বৃষ্টি দিয়া দাও, আল্লাহর সাথে সাথে বৃষ্টি দিয়া দিত। আল্লাহর দরবারে বাইজিদ যা বলতো আল্লাহ দোয়া কবুল করতো। আল্লাহু আকবার বলে। আল্লাহ তাআলা মায়ের দোয়া কেমন কবুল করেছে। এই বাইজিদ বুস্তামি হজ করবার জন্য কাবা শরীফে গেল, লম্বা সময় ধরে হজ পালন করলো। হজ যারা করেছেন তারা জানেন হজ করা কিন্তু বড় কষ্টের আমল, কথা বলেন ঠিক কি না? হজ করবার পরে সবাই যার যার বাড়িতে চলে যাইতে
গেছে, বাইতুল্লাহ চত্বর খালি হয়ে গেল। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি কাবার সামনে গিয়ে মনে মনে চিন্তা করে, এত লম্বা সময় ধরে হজ করলাম, জানি না হজটা কবুল হয়েছে কিনা। হাজার হাজার মানুষ হজ করেছে, তাও জানি না কার কার হজ আল্লাহ কবুল করেছে। এই জন্য মনে মনে সিদ্ধান্ত নিল, আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহর দরবার থেকে জানিয়ে নেব আল্লাহ তাআলা কার কার হজ কবুল করেছে, আর আল্লাহ কি আমার হজটা কবুল করছে কিনা। বাইতুল্লাহর সামনে গিয়া সিজদার মধ্যে পড়ে বলে, মালিক। আল্লাহ তাআলা বলে, কিরে বাইজিদ কেন ডাক দিয়েছো? ও আল্লাহ, তাকাইয়া দেখো হজের মৌসুম শেষ হয়ে গেল, সবাই যার যার বাড়িতে চলে গেল, কাবা চত্বর খালি হয়ে গেল, আমি আমার দেশে চলে যাব। ও আল্লাহ, আমার জানতে বড় ইচ্ছা হয়, এই বছর কতগুলো মানুষ হজ করেছে, কতজন মানুষ হজ কবুল করছো, কার কার হজ কবুল করো নাই, আর আমিও হজ করেছি, আমার খবর কি, আমার হজটা কবুল করছো কিনা জানতে বড় ইচ্ছা হয়। আল্লাহ তাআলা বলেন, বাইজিদ তুমি আমার বন্ধু, তুমি আমার বন্ধু, মাথা উঠাও। আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যারা, এদের ভয় নেই, এদের টেনশন নাই। এরা যখন আল্লাহর দরবারে কোনো কিছু দোয়া করে, করতে দেরি হয়, আরশের মালিক আল্লাহ এদের দোয়া কবুল করতে কোনোদিন দেরি করে না। আল্লাহু আকবার বলেন। বাইজিদ বুস্তামি বলে, আল্লাহ আমার জানতে বড় ইচ্ছে হয়, এত কষ্ট করি হজ করলাম, নিজের দেশে চলে যাব, সবাই চলে যাইতেছে, বাইতুল্লাহ চত্বর খালি হয়ে গেল, আল্লাহ জানতে বড় ইচ্ছে হয় আমার হজটা কবুল করছো কিনা। আল্লাহ তাআলা বলে, বাইজিদ শোনো, এই বছর যতগুলো মানুষ হজ করেছে সবার হজ আমি কবুল করেছি রে বাইজিদ, তোমার হজ আমি কবুল করেছি, কিন্তু একটা নাফরমান আমার বান্দা আছে, তার নাম হারুন, তার একটা হাত নাই, তার একটা পাও নাই, সেও হজ করেছে, বড় কষ্ট করে হজ করেছে, অথচ তার হজটা সবচেয়ে বেশি কষ্ট হয়েছে, যেহেতু তার একটা হাত নাই, তার একটা পাও নাই। রে বাইজিদ, সবার হজ কবুল করেছি, কিন্তু নাফরমান তার হজ আমি কবুল করি নাই। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলে, আল্লাহ কেন তার হজ আপনি কবুল করেন নাই? কত চোরকে আপনি মাফ করিয়া দিয়েছেন, হজ কবুল করেছেন, কত বাটপারকে, কত জিনাকারকে আল্লাহ, কত সুদখোর ঘুষখোরকে, কত মিথ্যুককে আপনি মাফ করিয়া হজ কবুল করে নিলেন, অথচ তার এক হাত নাই, এক পা নাই, এত কষ্ট করিয়া হজ করলো, তার হজ কেন কবুল করলেন না? আল্লাহ তাআলা বলে, বাইজিদ যাও যাও, তাকে গিয়ে জিজ্ঞাসা করো, সে নিজেই বলে দিবে তার হজটা আমি কেন কবুল করি না। পানিতে পুরো গা ভিজে গেল, পুরো দেহের মধ্যে বালি লেগে কাদার মতো হয়ে গেল, চোখের পানি সারিয়ে বলে, মালিক আর কত বছর কান্না করলে আমার হজ কবুল করবা, আর কত বছর তওবা করলে আমার পাপ তুমি মাফ করে দেবা। ওই আল্লাহর বান্দা একা একা গরম উত্তপ্ত গরম বালুর মধ্যে ঘোরাঘুরি করে করে চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামি দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখে ওই নাফরমান বালুর মধ্যে একা একা ঘোরাঘুরি করিয়া একবার এই দিকে আসে সাফার দিকে, আবার মারওয়াতে যায়, আবার সাফাতে আসে, আবার মারওয়াতে যায়, কেউ নাই, কেউ নাই। আর বলে, আল্লাহ কত বছর তওবা করলে আমার তওবা কবুল করবা, কত বছর কান্না করলে আমার হজ কবুল করবা। অনেক লম্বা সময় দাঁড়ায় থাকার পরে আল্লাহর বলি বাইজিদ হাঁটি হাঁটি পা পা করে এক কদম দুই কদম সামনে গেলেন। ওই নাফরমানের পিঠের মধ্যে হাত দিয়ে বলে, হারুন থাম। ওই নাফরমান বান্দা অবাক হয়ে বলে, কি আপনি আমার নাম কেমনে জানেন? বলে, শুধু তোমার নাম জানি তা না, আল্লাহ যে তোমার হজ কবুল করে নাই সেই খবর আমার কাছে আছে। আল্লাহু আকবার বলে। এ হারুন বলে, কি আপনি, কি আপনার নাম? বলে, আমার নাম বাইজিদ বুস্তামি। কোন বাইজিদ বুস্তামি? আল্লাহর বলি বাইজিদ বুস্তামি। বলে, হ্যাঁ সেই বাইজিদ বুস্তামি। ওগো আল্লাহর বলি, কেমনে জানেন আমি এখানে আছি আর আমার হজ কেন কবুল হয় নাই, কেমনে জানেন? বলে, হজ পালন শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহর দরবারে দোয়া করলাম, আল্লাহ এত কষ্ট করিয়া হজ করবার জন্য তোমার মক্কা শরীফে আসলাম, এত লম্বা সময় ধরিয়া হজ করলাম, আবার বাড়িতে চলে যাব। ও আল্লাহ, এত কষ্টের আমলটা কবুল হয়েছে কিনা একটু জানতে চাই। আল্লাহ গো, শুধু আমার হজ না,
এই বছর যতগুলো মানুষ হজ করেছে কার কার হজ কবুল করেছো, কার কার কবুল করো নাই সব জানতে চাই। আল্লাহ তাআলা আমাকে বলল, রে বাইজিদ অবশ্যই তোমারে জানাবো, তুমি আমার বন্ধু, তাহলে শুনিয়া লও। এই বছর যতগুলো মানুষ হজ করেছে সবার হজ আমি কবুল করেছি। ও বাইজিদ তোমার হজটাও কবুল করেছি, কিন্তু এমন একটা নাফরমান মক্কার জমিন এখনো আছে, অথচ তার এক হাত নাই, তার একটা পাও নাই। ওই নাফরমানটার হজ আমি কবুল করি নাই। আমি বললাম, আল্লাহ সে কে, কি তার নাম? তার নাম হারুন। ওগো আল্লাহ, আমি তারে কেমনে চিনবো? যা বাইজি সাহা পর্বতের পাদদেশে যাও, দেখবা এক হাত নাই, এক পা নাই, মাটির মধ্যে ঘোরাঘুরি করিয়া কান্না করতেছে। ওই নাফরমানটার হজ আমি কবুল করি নাই। রে ভাই ও হারুন, আল্লাহ থেকে ঠিকানা নিয়ে তোমার কাছে আসলাম, কিন্তু কি পাপ ওটা আমাকে আল্লাহ তাআলা বলে নাই। আমি আল্লাহকে বলেছি, আল্লাহ বলে দেন কি এমন পাপ ওই নাফরমানটা করেছে গো আল্লাহ, কেন তার হজ আপনি কবুল করেন নাই? রে হারুন, আল্লাহ তাআলা আমাকে বলল, যাও তার কাছে যাও, এখনো মক্কার জমিনে বসে আছে সাফা পর্বতের পাদদেশে, জিজ্ঞাসা করো নাফরমান নিজের পাপের কথা তোমার কাছে বলে দিবে। হে আল্লাহর বান্দা হারুন, বল তোর জীবনে এমন কি পাপ তুমি করেছো? এক হাত নাই, এক পা নাই, এই কাবা চত্বরে গরম বালুর মধ্যে ঘোরাঘুরি করে তওবা করো, অথচ পবিত্র জমিনের মধ্যে চোখের পানি সারিয়া কান্না করো। এরপর আল্লাহ কেন তোমার দোয়া মঞ্জুর করলো না, কবুল করলো না? কারণটা কি আমার বলো? হারুন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করে বলে, বাইজি নিশ্চয়ই আপনি আল্লাহর বন্ধু, নতুবা আমার গোপন রাজ গোপন কথা আপনি কেমনে জানলেন? এই কথা তো আল্লাহ সারা দুনিয়ার কেউ জানে না, আমি দুনিয়ার কারো কাছেও বলি নাই। নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনারা জানাইছে, আপনি জানেন, এই জন্য আমি আমার পাপের কথাটাও আপনার কাছে বলবো। হে বাইজি, তাহলে শুনেন, আমার মা আমার জীবন থেকে আমার মা আমার বেশি ভালোবাসতো। আমার মা নিজে না খায়া আমার খাওয়াইতো। আমার মা অন্যের বাড়িতে কাজ করিয়া আমারে বড় করেছে। ও আল্লাহর ওলি, আমি যখন জন্ম নিয়েছিলাম, জন্ম নেওয়ার সাথে সাথে আমার বাবা দুনিয়া থেকে মরিয়া যায়। আমার মা, আমি প্রথম সন্তান, আমার মা তখনও দেখতে বড় সুন্দরী, বড় যুবতী। আমার নানা নানি, আমার খালা খালু, মামা মামি সবাই আমার মায়ের কাছে আসছে, তোমাকে দ্বিতীয় জায়গার মধ্যে আমরা বিবাহ দেব। আমার মা বলল, না, দ্বিতীয় জায়গা বিবাহ করব না। কেন বিবাহ করব না? বলে, আমার কলিজার টুকরা সন্তানটার কি হবে? তার বাবা দুনিয়া থেকে চলে গেল, আমি মা যদি অন্য জায়গার মধ্যে বিবাহ করে চলে যাই, আমার সন্তানটার কে দেখবে, কে আদর করবে, কে খাওয়াবে, কে যত্ন করবে? না, আমি আমার সন্তানটারে সারিয়ে কোথাও বিয়ে করব না। ও বাইজি, আমার মা আমার দিকে তাকাইয়া দ্বিতীয় বিবাহ করে নাই। আমার মা আমার দিকে তাকাইয়া জীবন যৌবন বিসর্জন দিল। অন্যের বাড়িতে কাজ করিয়া করিয়া আমার মা আমারে বড় করলো। আমার মা আমারে বড় আদর করে, বড় যত্ন করে। এই দুনিয়ার মধ্যে আমার মায়ের আপন আমি ছাড়া আর কেউ নাই। আমি যখন আস্তে আস্তে বড় হলাম, আমার মা লেখাপড়া করাইলো, আমার মা আমার শিক্ষিত বানাইয়া আমি যখন বড় হয়ে গেলাম, যুবক হয়ে গেলাম, মা তখন বৃদ্ধা হয়ে গেল। একদিন আমার মা বলে, সন্তান একটা কাজ করবি রে। সন্তান, মা কি কাজ? আমি বুড়ি হয়ে গেলাম, কখন মরিয়া যাই বলতে পারি না। ও বাবা, তুই একটা বিবাহ কর, আমি তোর বউ দেখতে চাই। একটা নাতিপুতি দেখলে আমার আরো ভালো লাগবে। আমি বললাম, মা ঠিক আছে, আমি বিবাহ করব। আমি একটা সুন্দরী মেয়েকে আমার পছন্দ মতো বিবাহ করলাম। আমি আমার বিবিকে নিয়ে যখন আমার ঘরে আসলাম,
আমার ঘরের মধ্যে অশান্তি শুরু হয়ে গেল। আমার শিক্ষিতা সুন্দরী বিবি আমার আমাকে সহ্য করতে পারে না। আমি যখন কাজ সারিয়া যখন আমি ঘরেতে আসি, আসার পরে আমার বিবি আমার কানে কানে গিয়া কান পড়া দেয়, তোমার মায়ের জন্য সহ্য করতে পারি না, ঠিক মতো খাইতে পারি না, ঘুমাইতে পারি না। মা বলে কারণ অনেক পুত্রবধূকে শাশুড়ি কয়ে ফজরের নামাজ পড়ো, জোহরের নামাজ পড়ো, পুত্রবধূর কাছে বিরক্তি লাগে। কথা বলেন ঠিক কি না? নামাজ পড়তে চায় না, কোরআন তেলাওয়াত করতে চায় না, জিকির আজকার করতে চায় না। যখন এমন ভাবে পুত্রবধূকে নামাজের কথা বলে, কোরআন তেলাওয়াতের কথা বলে, জিকিরের কথা বলে, এই পুত্রবধূগুলো ঘুরাইয়া শাশুড়ির নামে বদনাম উঠায়। কথা বলেন ঠিক কি না? ওই পুত্রবধূ সন্তানের কানে কানে গিয়া কয়, তোমার মা বুড়ি সারাদিন ঘেন 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 করে, এই জন্য সহ্য করতে পারি না। তোমার মাকে হয়তো ঘর থেকে বের করো, নতুবা আমরা বের হয়ে যাব। সন্তান একদিন, দুই দিন, তিন দিন বিবির কথা যদিও কান দেয় না, হঠাৎ করে বিবির প্রেমে পাগল হয়ে গেল। একদিন বিবি কই আপনার মাকে ঘর থেকে বের না করলে আমি চলে যাব। সন্তান মাকে গিয়া বলে, মা সারাদিন বিবির সাথে কেন ঝগড়া করো? মা বলে, সন্তান কি বলো? আমি তোমার বিবির সাথে ঝগড়া করবো কেন? তোমার বিবি আমাকে সহ্য করতে পারে না, দেখতে পারে না। মায়ে কয়, না না আমি ঝগড়া করি না। এবার সন্তান বলে, না আমার বিবি বলে তুমি নাকি ঝগড়া করো। মা বলে, সন্তান তুই না জানো এই দুনিয়ার মধ্যে তোর থেকে আপন আমার কাছে আর কি আছে রে বাবা? নিজে না খাইয়া তোরে খাওয়াইলাম, নিজে না পইরা তোরে পড়াইলাম, অন্যের বাড়িতে কাজ করে করে তোরে বড় করলাম। সন্তান কোনো কথা শোনে না। সন্তান বলে, ও মা সন্ধ্যাবেলা তুমি বাড়ি থেকে বের হয়ে যাইবা। মাই তুই কি বলো? হে বাবা তুই কি বলো? তুমি না জানো রে সন্তান, এই দুনিয়াতে আমার আপন বলতে কেউ নাই। তুই আমার সন্তান হইয়া কেমনে ঘর থেকে বের হওয়ার কথা বলো? বলে, মা এত কিছু বুঝিনি, এত বুঝাইও না। দেখবেন অনেক সন্তান কিন্তু মায়ের পাগল থাকে, বাবার পাগল থাকে, বিয়ের পরে বিবির পাগল হইয়া আব্বা আমার দুশ্মন হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? বন্ধু তুমি তো জানো না, তোমার মা তোমার পায়খানা কোলে নিয়ে ভাত খাইছে। কথা বলেন ঠিক কি না? রে সন্তান তুমি বিপদে পড়ো, 3 মাস তোমার বিবিরে বরণ পোষণ দেওয়া বন্ধ করে তালাক দিয়ে দিবে। আর দুঃখিনী মা 1 যুগ যদি খবর নাও, 2 যুগ 24 বছর খবর যদি নাও, 2 যুগ পরে আইসা যদি মৃদু আওয়াজে বলো, মা আমি তোমার ওই সন্তানটারে মা ফিরে আইছি, বুঝতে পারি নাই। ও মা তোমারে বড় কষ্ট দিয়েছি, অন্যায় করেছি, মাফ করে দাও। আল্লাহর কসম করে বলি মা অভিযোগ করবে না, সন্তানকে বুকের মধ্যে টানিয়ে নিবে। কথা বলেন ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? ওই আল্লাহর বান্দা নাফরমান মায়ের কষ্ট দিছে। এবার মাকে বলে, মা আমি যেন সন্ধ্যাবেলা আইসা তোমার ঘরে দেখতে না পাই। ওই জানেন কাজের সন্ধানে চলে গেল। এইদিকে পুত্রবধূ সারাদিন শাশুড়ির সাথে ঝগড়া করলো। সন্ধ্যাবেলা আবার যখন কাজ থেকে বাড়িতে আসলো, এবার পুত্রবধূ দৌড়াইয়া গিয়ে বলে, ও স্বামী আমার, আপনার মা তো ঘর থেকে বের হয় নাই, সারাদিন আপনার অভিশাপ দিছে, আপনার মায়ের জন্য আর থাকতে পারবো না, হয়তো আপনার মার ঘর থেকে বের করে, নতুবা আমি কিন্তু আপনার তালাক দিয়ে চলে যাব। এইবার জালেম সন্তান বলে, বিবি কি বলো? প্রয়োজনে মা ঘর থেকে বের হবে, তুমি ঘর থেকে বের হইবা না। মাকে গিয়ে বলে, বুড়ি তোর জন্য শান্তি পাই না, খায়া শান্তি পাই না, ঘুমায়া শান্তি পাই না। চিন্তা করে দেখেন সন্তান মায়ের কেমন ধমক দেয়। আমাদের সমাজের মধ্যে এমন জালেম সন্তান আছে না নাই? মায়ের ধমক দেয়, বিবির কথা শুই না, মায়ের খাওন দেয় না, বাবারা দেয় না। আমাদের সমাজে এমন জালেম সন্তান আছে, ঘরের মধ্যে পাটিশন দিয়া, যেই মা গর্ভে ধরছে শীতের সময়, যেই মা না খায়া খাওয়াইছে, তোমার যখন ছোট্টবেলা জ্বর আসছে, এই মা কত রাত তোমার কোলে নিয়ে সারা রাত কাটায় দিছে। কখনো মাথার মধ্যে পানি ঢালছে, কখনো কপালের মধ্যে পানি পট্টি দিছে। আজকে বেড়া দিয়া ওই পাশে বিবিরে নিয়ে ঘুমাও, দামি দামি কম্বল গায়ে দিয়ে ঘুমাও, আপেল আর কমলা খাও, ওই বেড়ার ওই পাশে তরকারি জোর মুখে
কঠিন মা, যেই মা প্রচন্ড মাঘ মাসের শীতের সময় বুকে চাপ দিয়ে ধরে রাখছিল যেন সন্তানটার ঠান্ডা না লাগে। চাচি একটা পেয়ারা দিছিল, খায় নাই, তোমার জন্য নিয়ে আসছিল। যেই মা তোমার জ্বর হয়েছে 1 সপ্তাহ মান্নত করছে আল্লাহ সন্তানটার জ্বর বালা হইলে একটা রোজা রাখবো, জ্বর বালা হয় না আল্লাহ 3টা 1 সপ্তাহ রোজা থাকবো। 1 মাস পর্যন্ত তোমার মা তোমার জন্য রোজা মান্নত করছে, এখনো তোমার শরীর ভালো হয় না আল্লাহ আমার জীবনটা নিয়ে নাও, এরপর আমার সন্তানটার জীবনটা ফিরাইয়া দাও, সুস্থ করিয়া দাও। আরে এই মা ওই পাশে ঠান্ডায় ঘুমাইতে পারে না, 5 টাকার একটা ট্যাবলেটের জন্য গ্যাস্ট্রিকের ব্যথায় মা ঘুমাইতে পারে না, একটা কম্বলের জন্য মা শীতে আর ঘুমাইতে পারে না। ওই মায়ের খবর না ওনার সন্তান যার মা নাই, দেখো তার কথা তার কাছে জিজ্ঞাসা করো, তার মতো বানপুরা কপাল দুনিয়ার মধ্যে কেউ নেই। কারণ মা বাবা সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। একটু চোখ বন্ধ করে দেখো, এই যে মায়ের লাশটা কবরে 10 বছর 20 বছর আগে রাখছো, যতই চিৎকার করো দুনিয়ার সব পাইবা কিন্তু মায়েরে পাইবা না, দুনিয়ার সব পাইবা কিন্তু বাবারে পাইবা না। সন্তান আমার একটু লক্ষ্য করে দেখো, তোমার মা তোমার জন্য কত কষ্ট করছে। যেই মা না খাওয়াইলো, না পড়িয়া তোমার পড়াইলো, ওই মায়ের কথা কি মনে পড়ে না রে সন্তান? ওই মা এখন অন্ধকার কবরে কেমন আছে? ওই বাবার কথা কি মনে পড়ে না রে সন্তান? বাবা অন্ধকার কবরে কেমন আছে? ওই নাফরমান বলে, ও বাইজিদ আমার মায়ের প্রতি মায়া হইল না, আমি মাকে একটা ঠাস করিয়া থাপ্পড় দিয়া দিলাম, আমার মায়ের গায়ের মধ্যে 5টা আঙ্গুলের দাগ লাগা গেল, কেন ঘর থেকে বের হলি না? আমার মা গালের মধ্যে হাত দিয়ে কয়, সন্তান কামনা করলি কি? এ সন্তান তোরে না 10 মাস 10 দিন আমি গর্ভে ধারণ করছিলাম, এ সন্তান তুই তো জানো না তোর এই হাতের মধ্যে আমি কত সুমাইছিলাম রে সন্তান, তোর এই হাতের মধ্যে আমি ময়লা লাগতে দেই নাই রে সন্তান। ওই হাত দিয়া কেমনি তুই আমার গালের মধ্যে একটা থাপ্পড় লাগায়া দিলি? মায়ের 5টা আঙ্গুলের দাগ গালের মধ্যে লেগে যায়। এরপর মা কই, হে পুত্রবধূ সাবধানী, কথা কিন্তু কাউরে বলবা না, হে সন্তান তুই কিন্তু কাউরে বলবি না, ইজ্জত কিন্তু তোর যাবে, তোদেরই যাবে, আমাদেরই যাবে। চিন্তা করেন মা কেমন। সন্তান জালেম কাজে যায় আর কয়, হে বড়ি সন্ধ্যাবেলা ঘরে আইসা যেন তোমার চেহারা দেখতে না পাই, দেখলে তোমারে মারিয়া ফেলবো। জালেম সন্তান কাজে চলে গেল। দ্বিতীয় দিন কাজ থেকে সন্ধ্যাবেলা আবার বাড়িতে আসলো। সন্ধ্যাবেলা বাড়িতে আসার আগেই পুত্রবধূ দৌড়াইয়া গিয়া স্বামীর কানে কান পরা দিয়া কয়, এখনো পর্যন্ত আপনার মা ঘর থেকে বের হয় নাই, সারাদিন অভিশাপ দিছে, আপনাকে ধ্বংস হওয়ার জন্য বদদুয়া দিছে। আল্লাহর শপথ করে বলে, কোন মা সন্তানের জন্য বদদুয়া দিতে পারে না? কথা বলেন ঠিক কি না? এই পুত্রবধূরা বানায়া বলিয়া সন্তানকে খেপায়া তোলে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর কসম করে বলে, কোন মা বাবা সন্তানকে বদদুয়া দেয় না। ওই মা চোখের পানি কোনো সারিয়া কান্দেছে। সন্তান বাড়িতে যাওয়ার আগে পুত্রবধূ কান ভরা দিয়া, তোমার মা তোমার অভিশাপ দিছে, তুমি নাকি ধ্বংস হইয়া যাইবা, তোমার হাত পা নাকি ধ্বংস হইয়া যাবে। এবার খেপিয়া গিয়া কয়, বুড়ি তোমারে না বলছিলাম ঘর থেকে বের হইবা, এখনো পর্যন্ত কেন বের হও নাই? মা বলে, সন্তান এই দুনিয়াতে তুই ছাড়া তো আমার আপন বলতে কেউ নাই, তুই আমার বের করে দিলে কই যাব, কার করে যাব? আমার তো দুনিয়ায় যাওয়ার মতো কোনো জায়গা নাই, আমি বুড়ি হয়ে গেছি, ভিক্ষা করবার মতো শক্তিটাও আমার নাই। সন্তান মায়ের চুলগুলো টানিয়া টানিয়া হেসরায়া দরজার দিকে আনে। মা বলে, না সন্তান না, এই ঘর আমার স্বামীর ঘর। প্রতিটা মেয়ের স্বপ্ন থাকে, বধূর স্বপ্ন থাকে, লাল শাড়ি পরে স্বামীর ঘরে ঢুকবে, সাদা 5 টাকা পরে এই ঘর থেকে বের হবে। কথা বলেন ঠিক কি না? নারে সন্তান না, তুই আমার বাইর করিয়া দিস না, তুই আমারে বাইর করিয়া দিলে দুনিয়াতে যাওয়ার মতো জায়গা আমার নয়। জালেম সন্তান বলে, ও বুড়ি এত কিছু বুঝি না, তুমি ঘর থেকে বের হয়ে যাও। মা বলে, না সন্তান তুই আমারে বাইর করিয়া দিস না। মা সন্তানের পা 2টা জড়াইয়া ধরে বলে, বাবা তুই
এই ঘরে আমার থাকবার মতো একটু জায়গা দে। জালেম সন্তানের মাথা গরম, বিবির প্রেমে পাগল, পাটা ছুটাইয়া ঠাস করিয়া মায়ের বুকের মধ্যে একটা লাথি মারিয়ে দিছে। নাউজুবিল্লাহ বলেন। জনম দুঃখের মা লাথি খাইয়া জমিনের মধ্যে পড়িয়া গেছে। মা চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, সন্তান কি করলি, কি করলি? আমি না এই বুকের দুধ তোরে পান করাইয়া বড় করছি রে সন্তান। রে সন্তান, 2টা বছর তোর এই বুকের দুধ আমি পান করাইছি, এই পবিত্র বুকের মধ্যে তুই কেমনে লাথি দিলি? জালেম সন্তান বলে, শুধু লাথি না, আমি বলি সন্ধ্যার আগে ঘর থেকে তুই বের হয়ে যাবে রে বুড়ি, বের না হলে তোরে আমি মারিয়া ফেলবো। জালেম সন্তান কাছে চলে গেল। জনম দুঃখী মা সারাদিন কোনো খাবার নাই, কোনো কিছু নাই, পানি পর্যন্ত পান করে না। মা চোখের পানি এগুলো সারিয়া সারিয়া কান্না করে। জালেম সন্তান জানি না আজকে সন্ধ্যাবেলা আইসা জানি আবার কেমন অত্যাচার করে। এবার জালেম কাছে চলে গেল। মা খাবার দাবার নাই, পানি পর্যন্ত নাই। পুত্রবধূ শাশুড়িকে 1 গ্লাস পানি পর্যন্ত দেয় নাই। সন্ধ্যাবেলা সন্তান যখন আবার কাছ থেকে বাড়িতে আসলো, এখনো পর্যন্ত মা গড়ে আছে। পুত্রবধূ গিয়া কান পরা দিয়া কয়, তোমার মায়ে তো এখনো বাইর হয় নাই, কি মায়ের মারো? থাপ্পড় দিলা বের হয় নাই, লাথি দিলা বের হয় নাই, কি করবো রে বিবি? বুদ্ধি দাও। বলে বুদ্ধি হইল, এই বুড়িরে মারিয়া ফেলো। বলে মারবো কেমনে? চলো তুমি আর আমি বস্তার মধ্যে পড়িয়া জঙ্গলায় ফলায় দিয়ে আসি। জঙ্গলার মধ্যে সিংহ আসে, বাঘ আসে, ভাল্লুক আসে, টানিয়া টানিয়া খেয়ে ফেলবে। এবার জালেম সন্তানকে বুদ্ধিটা তো খারাপ দাও নাই, চলো তুমি আর আমি আমার মায়ের বস্তার মধ্যে হাত পা বাঁধিয়ে মুখ বাঁধিয়ে বড়ি জঙ্গলার মধ্যে ফালায় দিয়ে আসি। জালেম সন্তান একবারও চিন্তা করে নাই এটাই আমার মা। এই মা 10 মাস 10 দিন আমার গর্ভে ধারণ করেছিল। এই মা 2টা বছর বুকের দুধ আমারে পান করাইছিল। একবারও চিন্তা করে না এই মা তিল তিল করে আমার অন্যের বাড়িতে কাজ করিয়ে বড় করেছিল। একবারও চিন্তা করে না এই মা আমার জীবন যৌবন বিসর্জন দিয়ে বড় করেছে। জালেম সন্তান কই, বস্তা রেডি করো। পুত্রবধূ আর সন্তান বস্তা রেডি করিয়া মায়ের কাছে গেল। রে বুড়ি, তোমারে না বললাম ঘর থেকে বের হইবা, কেন বের হও নাই? মায়ে কই, আমি আমার স্বামীর বিটা সারিয়া কোথায় যাবো রে সন্তান? তুই আমারে মারিও না, আমি দুর্বল হয়ে গেছি, আমি আর চলতে পারি না। তুই যে বুকের মধ্যে লাথি দিছে, এখনো পর্যন্ত শ্বাস নিতে আমার বড় কষ্ট হয়। রে সন্তান, আমারে আর মারবি না। জালেম সন্তান মায়ের মাথার চুলগুলো ধরিয়া যখন টানে টানিয়া হেসরায়, মায়ে কই, সন্তান আমার, আমি জানতাম না তুই এত বড় জালেম হবি। নিজে কত রাত ঘুমাই নাই তোর জন্য, আমি মা কত জামানত করেছি, কত বেলা না খাইয়া থাকছি। আমি মা কত কষ্ট করেছি, সিরা কাপড় সেলাই করিয়া করিয়া তোর জন্য পড়েছি, তোরে নতুন কাপড় ভরাইছি। ও সন্তান, এমন জালেম তুই কেমনে হইলি? বলে, এত কথা আমার শোনাইয়া কোনো লাভ হবে না। 2বার সময় দিলাম, বাড়ি হও নাই, তোমাকে এখন মারিয়া ফেলবো। মায়ে কয়, সন্তান কি করবি? বলে, বস্তার মধ্যে বড়িয়া হাত পা বাঁধবো, মুখ বাঁধবো, বস্তায় বড়িয়া জঙ্গলার মধ্যে ফালায় দিয়ে আসবো। বাঘ ভাল্লুক টানিয়া টানিয়া সিরিয়া সিরিয়া খাবে। এবার মায়ে কয়, সন্তান না, এই কাজ তুই করতে পারবি না। বলে, না না, তোমার জন্য আনন্দ করতে পারি না, ফুর্তি করতে পারি না, বিবির মন জয় করতে পারি না। ও মা, তোমারে বস্তায় বড়। পুত্রবধূ আর সন্তান মিলিয়া যখন মায়ের পা 2টা বাঁধে, মা চোখের পানিগুলো সারিয়া কান্দে। এ সন্তান, সত্যি কি তুই আমার বস্তায় পড়বি? বলে, হা হা। মায়ের যখন পা 2টা বাঁধা হয়ে গেল, এইবার মায়ের হাত 2টা বাঁধতেছে। মা 2টা হাত দিয়া সন্তানের পা 2টা জাবরায়া ধরছে। সন্তান, জীবন ভিক্ষা দে, এইবার সারিয়া দে, আর এই মুখ ধরে দেখাবো না। এই 2 চোখ দিয়া যেদিকে দেখি সেদিকে আমি চলিয়া যাব। সন্তান কয়, না, তোমার 2বার সুযোগ দিলাম, তুমি যাও নাই, তুমি এখন যাইবা না, বুঝতে পারছি। বলে, সন্তান একটু সুযোগ দেন, চলিয়া যাব। পুত্রবধূ কয়, না, বুড়িরে সুযোগ দিয়া লাভ নাই, হাত পা বাঁধো, মুখ বাঁধিয়া বস্তায় বড়। এইবার হাতগুলো বাঁধা হয়ে গেল।
মা চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। টপ 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 করিয়া মায়ের চোখের পানিগুলো বায়া বায়া পড়তেছে আর বলে, সন্তান আমার হাত বাদলি, আমার পা বাদলি, তুই আমার মুখ বাদিয়া আমার বস্তায় ভরিয়া যখন আমার জঙ্গলায় ফালা দিয়ে আসবে, জঙ্গলার সাপ বিচ্ছু কুকুর বিড়াল সিংহ বাঘ যখন আমাকে টানিয়া টানিয়া খাবে রে সন্তান, কেউ টের পাবে না, কাকপক্ষী পর্যন্ত টের পাবে না। এমন অত্যাচারী কাজ, এমন জুলুমের কাজটা তুই করিস না রে সন্তান, আমারে সারিয়া দে, আমি তোর কথা কাউরে বলবো না, বিচার পর্যন্ত দিব না। এই দুই চোখ দিয়া যেদিকে দেখি সেদিকে আমি চলিয়া যাব। ওই জালেম বলে, ও বাইজিদ, আমি বিবির প্রেমে এমন পাগল হয়ে গেলাম, আমি আমার মায়ের হাত বাঁধিয়া পা বাঁধিয়া যখন গামছা দিয়া মায়ের মুখটা আমি বাঁধতেছিলাম, আমি দেখতেছিলাম মায়ের চোখের পানিগুলো টপ টপ করিয়া বায়া বায়া পড়তেছিল। যতক্ষণ মায়ের মুখটা খোলা ছিল, মা বারবার আমার কাছে মাপ চাইতেছিল। যখন আমি আমার মায়ের মুখটাও বাঁধলাম, মার কথা বলতে পারে না, মা নাড়াচাড়া করে আর চোখগুলো বায়া বায়া টপ টপ করিয়া পানিগুলো পড়তেছিল। মা বুঝাইতেছিল, সন্তান তুই আমারে সারিয়া দে, বস্তার মধ্যে আমারে পড়িস না, এই দুনিয়ায় আমার আপন বলতে কেউ নাই, আমারে বাঁচাইবার মতো কেউ নাই, আমার মা নাই, আমার বাবা নাই, তুই আমারে বস্তার মধ্যে পড়িস না। এ বাইজিদ, আমার একটু মায়া হলো না, আমি বিবির প্রেমে এমন পাগল হইলাম, আমি আর আমার বিবি মায়ের বস্তার মধ্যে পড়িয়া যখন আমার মায়ের দেহটা, জীবন্ত দেহটা টানিয়া টানিয়া জঙ্গলের দিকে নিয়ে যাই, মাঝে মাঝে আমার মনে হয়েছিল আমি কি করতেছি। আবার আমার বিবি কই, কি ভাবেন আপনি, বাবার সময় নেই, তাড়াতাড়ি চলেন। আবার বিবি ধমক শুই না, কথা শুই না, পাপের মধ্যে মগ্ন ছিলাম। মায়ের টানিয়া টানিয়া জঙ্গলার মধ্যে নিয়ে ফালাইয়া দিয়ে চলে আসলাম। মাকে যখন জঙ্গলার মধ্যে ফালাইয়া দিয়ে চলে আসলাম, 3 দিন পরে জানি না আমার মায়ের কি হলো, খবর পর্যন্ত নাই। হঠাৎ করে 3 দিন পরে জঙ্গলায় গিয়া বলি, মনে মনে চিন্তা করি একটু ডুইকা দেখি তো আমার মা কেমন আছে, কি অবস্থায় আছে, না আমি আমার মায়ের নিয়ে আসবো। ওগো আল্লাহর বলি, 3 দিন পরে জঙ্গলার মধ্যে গিয়া দেখি যেই জায়গার মধ্যে আমি মায়ের রাখছিলাম, ওই জায়গার মধ্যে রক্ত দেখা যায়, হাড্ডি দেখা যায়, ওই জায়গার মধ্যে মাথার খুলিটা দেখা যায়। আমার মাথার মধ্যে আসমানটা ভাঙিয়া পড়ছে। যেই মা না খেয়ে খাওয়াইছে, যেই মা কত রাত আমার জন্য ঘুমায় নাই, যেই মা অন্যের বাড়িতে কাজ করিয়া করিয়া আমার বড় করছে, যেই মা আমার নিয়ে সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া রাত পার করে দিছে। আমি যখন অসুস্থ ছিলাম, আমার মা কত কিছু মান্নত করেছে, রোজা মান্নত করেছে, নামাজ মান্নত করেছে, জীবন পর্যন্ত বলেছে আল্লাহ নিয়া নাও, সন্তানকে সুস্থ করো। আজকে ওই মায়ের আমি সাপের, ওই মায়ের আমি বাঘের খাদ্য বানাইলাম, ওই মায়ের সিংহের খাদ্য বানাইলাম। ওগো আল্লাহর বলি, শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। এরপরে যখন আমি বাড়িতে আসলাম, আসার পরেই দেখি আমার হাতের মধ্যে একটা আঙ্গুলে ফোঁড়া উঠেছে। এই ফোঁড়াটা আস্তে আস্তে বড় হইয়া দুর্গন্ধ শুরু হয়ে গেল, এই ফোঁড়ার মধ্যে পোকায় ধরে গেল। পচতে পচতে যখন আমার হাত কনুই পর্যন্ত পচে গেল, ডাক্তারকে গিয়ে বললাম, ডাক্তার দেখেন তো আমার হাতের মধ্যে কি হলো। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলে, ও হারুন, তাড়াতাড়ি হাত কাটিয়ে ফেলাও, ভালো হবে না, যদি হাত না কাটো তাহলে পুরো দেহই পচবে, তুমি মরিয়া যাইবা। আমি বললাম, আমারে বাঁচান, হাত কাটেন। হাতের গোড়া থেকে কাটিয়া ফেলা দিল। এরপরে কয়েকদিন পরে আবার পায়ের মধ্যে ফোঁড়া উঠে গেল। আমার পা পচতে পচতে পায়ের গোড়ালি পর্যন্ত পচে গেল, দুর্গন্ধ, পোকামাকড়। আমি সিদ্ধান্ত নিলাম
নিলাম, আবার ডাক্তারকে দেখাই। ডাক্তারকে দেখাই এবার পরে ডাক্তার বলল তাড়াতাড়ি এই রোগের চিকিৎসা নেই, পা কাটিয়া ফালাও। যদি তোমার পা না কাটো কিছুদিনের মধ্যে পুরো দেহ পচবে, মরিয়া যাইবা। এক হাত এক পা নাই, বুঝলাম আমার অভিশাপ লাগছে। এই হাত দিয়ে আমি আমার জনম দুঃখী মায়ের একটা থাপ্পড় দিছিলাম, এই পা দিয়ে আমার জনম দুঃখী মায়ের বুকের মধ্যে লাথি দিছিলাম। এই জন্য গজব শুরু হয়ে গেল, এক হাত গেল এক পা গেল, এখন তো পঙ্গু হয়ে গেল, চলতেই পারে না। বিবি লাথি মারিয়ে তালাক দিয়া কয় তোর মতো পঙ্গুর সাথে সংসার করে লাভ নাই। কথা বলেন ঠিক কি না? এইবার বিবিও চলে গেল, খালি ঘরের মধ্যে পড়ে আর রইল। এলাকার লোকেরা কয় তুই বড় পাপী, তোকে এই ঘরে রাখা যাবে না, গ্রাম থেকে বের করতে হবে, তোকে আমরা বস্তায় ভরবো, নদীর মধ্যে বাসায় দেব। ওগো আল্লাহর ওলি ভাইজি, আমার এই পাপের জন্য এলাকার লোকেরা আমাকে যখন বস্তায় পরে নদীতে ফালাইয়া দিবে, আমি বললাম না না, আমার যত সম্পদ আছে সব প্রয়োজনে আপনারা নিয়ে আমার জীবনটা ভিক্ষা দিয়া দেন, আমার বাইতুল্লাহ চত্বরে ফালাইয়া দিয়ে আসেন কাবার সামনে, আমি আমার রবের সামনে তওবা করব, কান্না করব। এমন একদিন আসতে পারে আমার রব আমারে মাফ করতে পারে, নতুবা আমার জীবন গেল, আমার সব গেল, আমার দুনিয়া বরবাদ, পরকাল বরবাদ। ওগো আল্লাহর বলি, ওই দিন থেকে আমি এই বাইতুল্লাহ চত্বরে প্রতি বছর হজ করি। আমি যখন লাব্বাইক বলি আসমান থেকে আওয়াজ, লা লাব্বাইক লা সাদাইক, রে নাফরমান তোর হজ কবুল হয় নাই, তোর হাজিরা কবুল হয় নাই। ওগো আল্লাহর বলি, ওই দিন থেকে আমি যতবার আল্লাহরে ডাকি আল্লাহ সাড়া দেয় না, আমার হজ আল্লাহ কবুল করে না। এই কথা শুনে বাইজিদ বুস্তামিও কান্না শুরু করে দিল। বাইজিদ বুস্তামি যখন কান্না করে, আল্লাহ তাআলা বলে কে বাইজিদ কেন কান্না করো? ও আল্লাহ, তাকায় দেখেন কাবা চত্বর খালি হয়ে গেছে, সবাই যার যার বাড়িতে চলে গেছে। ও আল্লাহ, আমিও বাড়িতে যাব, এখন সময় হয়ে গেল। হারুনকে এই অবস্থার মধ্যে রাইখা আমি কেমনে বাড়িতে যাই? ওগো আল্লাহ, আপনি তাকে মাফ করিয়া দেন। আল্লাহ, আপনি মাফ না করলে আমিও শান্তি পাবো না। আল্লাহ তাআলা বলে রে বাইজিদ, ভালো করে শোনো। ও বাইজিদ, তুমি তো দেখো না আমি আল্লাহ সব দেখেছি। এই নাফরমান যখন তার মায়ের পা দুইটা বাঁধে, এই নাফরমান যখন মায়ের হাত দুইটা বাঁধে, মা দুইটা হাত দিয়ে তার দুইটা পা জাবরায়া ধরে জীবনটা ভিক্ষা চাইছিল। যে সন্তান আমার, আমি না তোর মা, আমি না তোর জন্ম দিছি, দুধ পান করাইছি, আমার জীবনটা একটু ভিক্ষা দে। রে বাইজিদ, তুই তো দেখো নাই আমি আল্লাহ আসমান থেকে সব আরশ থেকে তাকায়া তাকায়া দেখছিলাম, এই জালেম তার মার প্রতি একটু মায়া করে নাই। বাইজিদ বলে আল্লাহ, এত কিছু বুঝি না, আপনি তাকে মাফ করিয়া দেন। আল্লাহ বলে বাইজিদ, এটা ছাড়া যত দোয়া আছে সব করো, সব দোয়া কবুল করব। ও বাইজিদ, তার পক্ষে তুমি মাফ চাইও না। এইদিকে বাইজিদ সাজদায় পড়ে আছে, আল্লাহ তাআলা না করতেছে। আশ্চর্য হয়ে যাবেন শোনার পরে। আল্লাহ তাআলা বলে, হে দুনিয়াবাসী, ইবাদত হবে আমার, আমি ছাড়া কারো ইবাদত করা যাবে না। এরপরে তোমরা পিতা মাতার খেদমত করো, সন্তুষ্ট করো। এখানে অনেক মানুষ আছে, দেখবেন মাও নাই, বাবাও নাই। চাচা হারায় গেলে যারে খুশি চাচা ডাকা যায়, মামা চলে গেলে যারে খুশি মামা ডাকা যায়, ভাই চলে গেলে ভাই ডাকা যায়। মা আর বাবা এমন এক সম্পদ, একবার হারায় গেলে আর কোনোদিন পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা?